আজ আমাদের ঘরের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রথম প্রথম বিয়ে হবে, 2 বছর কি শুকনো পিরিত, উরি আল্লাহ রে, শুধু যাচ্ছে আর আসতেছে, ভাই কি শুধু যাচ্ছে আর ফিরুনি যদি আসে, ফিরুনি আসে আর শ্বশুর যদি একটা বাইক দেয়, মেয়েটা শুধু বলে হ্যাঁ একটু সাজুগুজু করো আর চলো একটু বেরিয়ে আসি, কোথায় একবার এখানে চলো একবার সেখানে চলো, শুধু বেড়াচ্ছে। কেন বলেন দিন? ও দেখায়, দেখ তোরা তো বলিলি আমার কি সুন্দর বর হয়ে দেখেছি, বাবু পেনা বর, একটু দেখায়, দেখানোর পরে কত ভালোবাসা। আজ প্রপোজ ডে, কাল রোজ ডে, হাগ ডে, এ ডে সে ডে, 2 দিন পরে বলছি তুই আমার ছড়িয়ে দে, ঠিক কিনা? হ্যাঁ, কেন? ও আর ভাল লাগে না, বলে দূর ঘোড়ার ডিম, কি কুলক্ষণি করতেছে, তোর মতন কুলাঙ্গারের হাতে আমি বেশি পড়েছি, আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। আর নবী যাকে প্রথম বিয়ে করেছিলেন তার নাম হলো হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে করলেন নবী, বিয়ে করার পরে 40 বছর বয়সে যখন নবী হলেন, খাদিজার কাছে দিনের দাওয়াত দিলেন, বললেন হে খাদিজা আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, হে খাদিজা আমি নবী হয়েছি, তুমি কি আমাকে নবী বলে মানবে? খাদিজা এক বাক্যে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনোই মিথ্যা বলতে পারেন না, যেটাই বলেন সেটাই সত্য, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে মেনে নেব কি দূরের কথা, আমি জানতাম আপনি নবী হবেন, তাই তো কোটি কোটি টাকার সম্পদ সব গরিবদের ভিতরে বিলিয়ে দিয়ে আপনাকে স্বামী হিসাবে আমি মেনে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার চলছে, নবী দিনের দাওয়াত দেওয়ার পরে তাকে ওয়াজ শোনালেন, কবরের ভয়ের কথা শোনালেন। তারপরে খাদিজা প্রতিদিন কাঁদে, প্রতিদিন কাঁদে। নবী বললেন খাদিজা কাঁদো কেন? আমি নবী, আমাকে বিয়ে করে তুমি কি খুশি নও? খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সৌভাগ্যবতী পৃথিবীতে আর কে আছে যার স্বামী হলো স্বয়ং রাহমাতাল লিল আলামিন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাঁদো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় কবরে গিয়ে কি জবাব দেব। নবী বললেন খাদিজা চিন্তা করো না, আমি নবী তোমাকে না নিয়ে একা একা জান্নাতে যাব না। খাদিজা জান্নাতের সংবাদ শুনলেন, আল্লাহর সালাম শুনলেন, তারপরেও খাদিজার কান্না থামে না। হঠাৎ একদিন দুপুর বেলা নবী বাড়ি নাই, ফাতেমা ছুটে ছুটে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান বাড়ি চলুন, মা কাঁদছে, দরজা জানলা ভেতর থেকে বন্ধ করা। কেন কাঁদছে? কবি লিখছে শুনুন। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন বউড়িয়া সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন বউড়িয়া সেজদা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন বউড়িয়া সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন বউড়িয়া সেজদা। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, সেই গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি গায়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি গায়, সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়, আম্মা খাদিজা কাঁদছে কেন বউড়িয়া সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন বউড়িয়া সেজদা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন বউড়িয়া সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন বউড়িয়া সেজদা। খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে 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 বাড়ি এলেন, দরজায় টোকা দিলেন, খাদিজা ও খাদিজা কাঁদো কেন, কি হয়েছে তোমার? তোমার কি কেউ বকেছে নাকি অপমান করেছে নাকি? আমি গরিব নবী, দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, ভালো পোশাক দিতে পারি না, তাই কি তুমি রাগ করেছো? খাদিজা দরজা খুলে দাও। খাদিজা কোনো কথার উত্তর দেয় না, শুধু কেঁদেই চলেছে। দয়ার নবী দোজাহানের বাদশা খাদিজার কান্না দেখে এবার নবী নিজে কাঁদতে শুরু করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! 40 বছরের পৌর নারীকে বিয়ে করলেন, তারপরেও 20 বছর সংসার করার পরেও স্ত্রীর কান্না দেখে নিজে কাঁদতে শুরু করেছেন, জোরে বলতে ইচ্ছা করে না সুবহানাল্লাহ।
আজ আমাদের ঘরের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রথম প্রথম বিয়ে হবে, 2 বছর কি শুকনো পিরিত, ওরে আল্লাহ রে, শুধু যাচ্ছে আর আসতেছে, ভাই কি শুধু যাচ্ছে আর ফিরুনি যদি আসে, ফিরুনি আসে আর শ্বশুর যদি একটা বাইক দেয়, মেয়েটা শুধু বলে হ্যাঁ একটু সাজুগুজু করো আর চলো একটু বেরিয়ে আসি, কোথায়, একবার এখানে চলো একবার সেখানে চলো, শুধু বেড়াচ্ছে কেন বলেন দিন, ও দেখায়, দেখ তোরা তো বলিলি আমার কি সুন্দর বর হই দেখেছি, বাবু পেনা বর, একটু দেখায়, দেখানোর পরে কত ভালোবাসা, আজ প্রপোজ ডে, কাল রোজ ডে, হাগ ডে, এ ডে সে ডে, 2 দিন পরে বলছি তুই আমার ছড়িয়ে দে, ঠিক কিনা? হ্যাঁ, কেন? ও আর ভাল লাগে না, বলে দূর ঘোড়ার ডিম, কি কুলক্ষণি করতেছে, তোর মতন কুলাঙ্গারের হাতে আমি বেশি পড়েছি, আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। আরে কিন্তু হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে যে নবী কাঁদছেন, খাদিজা তখন কি বলছে, কবি লিখছে শুনুন, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমারি তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমারি তুমি এবার খুলে দাও দরজা, ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, কিছু সরি তো আমার করলে বোরা খুলে গিব দরজা, কিছু সরি তো আমার করলে বোরা খুলে গিব দরজা, কিছু সরি তো আমার করলে বোরা খুলে গিব দরজা, দয়াত নবী বলে ওগো বিবি খাদিজা, দয়াত নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না, আমি খাদিজা তো সইতে পারি না, আপনার কান্নায় আল্লাহর আরশ কেঁদে ওঠে, আপনি কাঁদবেন না, কান্না থামান, আমি দরজাও খুলে দেব আর কান্নাও থামিয়ে দেব। নবী বললেন খাদিজা কি চাও বলো, খাদিজা বললেন আমার 3টি শর্ত আছে, যদি আপনি পূরণ করেন আমি দরজাও খুলে দেব, কান্নাও থামিয়ে দেব। যে নবী বললেন খাদিজা চিন্তা করো না, আমি নবী, আমি তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি, শুধু বলো একবার কি চাও, কিন্তু কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাও খাদিজা? খাদিজা সেজদায় পড়ে নবী বাইরে দাঁড়িয়ে কি চাইছে খাদিজা, কবি লিখছে শুনুন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, নবী তোমার গায়ের জামা হবে আমারি কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমারি কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমারি কাফন, যে কবরে সবাই আমার গরিবি দাফন, যে কবরে সবাই আমার গরিবি দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন, মুনিকা দিন কি আসবে যখন আমার কবরে, মুনিকা দিন কি আসবে যখন আমার কবরে, মুনিকা দিন কি আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা, ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম শর্ত
আমি খাদিজা যেদিন মারা যাব, খবরদার খবরদার দুনিয়ার কোন কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন। দ্বিতীয় নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন, যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায়। তিন নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, যখন সবাই কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না, আমার কবরের পাশে দাঁড়িয়ে আমি যদি ভয় পেয়ে যাই, প্রশ্নের উত্তরগুলো মুনকার নাকির ভুলে যাই, আপনি একটু উপর থেকে বলে দেবেন। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল বিদায়, সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময়, সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মন কাঁদে নকে যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মন কাঁদে নকে যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মন কাঁদে নকে যে সওয়াল জবাব চায়। ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভাগ, সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভাগ, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন